কৃষক ভাইরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বাংলার কৃষি চ্যানেলে। তো কৃষক ভাইরা, আমি বরাবর মতো আছি মুস্তাফিজুর রহমান মজনু আপনাদের সঙ্গে। তো কৃষক ভাইরা, আপনাদের কিন্তু জানিয়েছিলাম ইতিমধ্যেই যে চলতি আমন মৌসুমে আমাদের এই উত্তরাঞ্চলে বিশেষ করে পাতামর্ণ এবং মাজরা পোকার যে ব্যাপকতা দেখা যায়, তো এই ব্যাপকতা বিষয়ে আজকে কিন্তু উপস্থাপন করতে যাচ্ছি। আমন ধান চাষীদের জন্য খুবই উপকৃত হতে যাচ্ছে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নিন, যাতে এরকম কৃষি তথ্যমূলক যে কোনো ভিডিও সবার আগে পেতে পারেন। আজকে কিন্তু উপস্থিত হয়েছি আমার এক কৃষক মোহাম্মদ আলমগীর হোসেন চাচার। তো এখানে কিন্তু পাতামর্ণ এবং মাজরা পোকার কিন্তু ব্যাপকতা দেখা দিয়েছে। আর এই ব্যাপকতা থেকে কিভাবে পরিত্রাণ কোরবানির ভাই মোহাম্মদ নাসির উদ্দিন ভাই, তো ওনাকে নিয়ে ক্ষেত্রে কিন্তু আসলে ঘুরে ঘুরে দেখবো যে আসলে পাতামর্ণ পোকার কেমন আক্রমণ হয়েছে, আক্রমণটা কিরূপ অবস্থায় রয়েছে এবং এর এবং সমাধান কি হতে পারে এ বিষয়ে জানাবো। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কৃষক ভাইরা, যদি আমন মৌসুমে কিন্তু আমাদের উত্তরাঞ্চলে এবার বন্যার প্রবণতা অনেক কম ছিল এবং এখানে কিন্তু প্রায় সপ্তাহখানেক ধরে কিন্তু খরার প্রবণতা চলতেছে, অর্থাৎ প্রচুর রোদ। তো বিশেষ করে যদি ক্ষেতগুলোকে একটু খেয়াল করেন তাহলে দেখতেই পারবেন যে ক্ষেতের বিভিন্ন অংশ কিন্তু ফেটে গিয়েছে, অর্থাৎ পানি শূন্যতা ভুগতেছে। আর এমন তো অবস্থায় কিন্তু টেম্পারেচার প্রায় 40 ডিগ্রির কাছাকাছি চলে গেছে। তো এই আবহাওয়াটা কিন্তু বিশেষ করে পাতামর্ণ এবং মাজরা পোকার জন্য এই ক্ষেত্রটিতে পাতামর্ণর আক্রমণ এতটা ব্যাপক, তো আসলে খেয়াল করে দেখতে পারবেন যে একটি গুছিতে প্রায় 8 থেকে 10টি পাতায় কিন্তু আক্রমণ করেছে এই পাতামর্ণ পোকা। এই ক্ষেত্রটিতে পাতামর্ণ পোকার পাশাপাশি কিন্তু আরেকটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে যে ক্ষেত্রের গ্রোথ কিন্তু একদম কম। এর জন্য কিন্তু নাসির উদ্দিন ভাইয়ের কাছে এখানে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে পাওয়ারফুল ছত্রাকনাশক এবং মাজরা পোকার মেডিসিন ক্ষেতে ব্যবহারের ফলে কিন্তু ধান গাছের যে গ্রোথ সেটি কিন্তু একটু কমে যায় এবং ধান গাছের যে পাতার কালার এটি কিন্তু একটু হলুদাভ হয়ে যায়। এ নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এখানে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যখন আপনার ক্ষেতের কচি পাতা হলুদা ভাব হয়ে যাবে তখন কিন্তু আপনারা জানবেন সেটি সালফারের অভাবে হয়ে থাকে, এবং যখন বৃদ্ধ পাতা এবং বয়স্ক পাতা যখন হলুদ হয়ে যাবে সেটা অবশ্যই নাইট্রোজেনের অভাবে হয়ে থাকে। এর জন্য প্রতি বিঘাতে প্রয়োজনীয় পরিমাণ নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া সার এবং ডাইঅ্যামোনিয়াম ফসফেট যদি প্রয়োগ করেন তাহলে এই সমস্যা কিন্তু সমাধান হবে। ভাইরা, আশা করি বুঝতে পেরেছেন যে এই ক্ষেত্রের কি সমস্যা হয়েছে। এই ক্ষেত্রেতে কিন্তু পাতামর্ণ পোকার ব্যাপকতা দেখা দিয়েছে এবং সেই সঙ্গে পাওয়ারফুল মেডিসিন প্রয়োগের ফলে কিন্তু যে সারের পরিমাণ এটি কিন্তু কমে গিয়েছে। কিন্তু ক্ষেত্রের গ্রোথকে স্বাভাবিক পর্যায়ে আনার জন্য কিন্তু প্রয়োজনীয় পরিমাণ ডাইঅ্যামোনিয়াম ফসফেট এবং নাইট্রোজেন ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে মাজরা এবং ছত্রাকনাশক হিসেবে যে মেডিসিনগুলো ব্যবহার করতে হবে সেই বিষয়ে কিন্তু কথা বলবো। আমাদের সঙ্গে এসেছে মোহাম্মদ নাসির উদ্দিন ভাই, করবেল কোম্পানি। তো আমি ক্ষেত পরিদর্শন করলাম, পরিদর্শন করে এখানে দেখলাম অধিকতর মাজরা, পাতা মোড়ানো, কিছু ছত্রাকের আক্রমণ আছে। এখন এটা সলিউশন একটাই, সেটা হচ্ছে আপনার মাজরা এবং পাতা মোড়ানোর জন্য করবেল ইন্টারন্যাশনাল কোম্পানির কার্টাপ এর বিকল্প নাই, এবং ছত্রাকের জন্য এসকর। এই দুটো যদি ঠিকমতো ব্যবহার করে যায় ওনার ক্ষেতটা সুস্থ থাকবে। নাসির উদ্দিন ভাইকে তো যেমনটি বলতেছিলেন, আসলে এই জমিটিতে মাজরা এবং ছত্রাকনাশক হিসেবে কিন্তু তিনি করবেলের যে আমেরিকান কার্টাপ রয়েছে সেটি কিন্তু সাজেস্ট করেছে, এবং সেই সঙ্গে কিন্তু এজিস্টোবিন এবং ডাইফেনাকোনাজোল গ্রুপের যে অ্যাসকোর রয়েছে সেটি কিন্তু সাজেস্ট করেছে। আর এক্ষেত্রে যেহেতু ধান গাছের পাতাগুলো কিন্তু একটু হলুদাভ ভাব রয়েছে, সেক্ষেত্রে কিন্তু কিছুদিন পরে কিন্তু চিলেটেড জিঙ্ক যেটি রয়েছে চিলাকর সেটি কিন্তু ব্যবহার করা যেতে পারে, তাহলে কিন্তু এর ফলাফলটা আরও বেশি ভালো। আলমগীর চাচার খেতে এসে কিন্তু আমরা ক্ষেত্রটিকে পর্যবেক্ষণ করে দেখলাম এবং এখানে যে সমস্যাগুলো পেলাম এর সলিউশন কিন্তু আশা করি বুঝতে পেরেছেন। এবং এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে তাপমাত্রাটা বেশি হওয়ার কারণে এই সমস্যা হচ্ছে। আর এক্ষেত্রে কিন্তু জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি ধরে রাখতে হবে, এই বিষয়টি লক্ষ্য রাখবেন, তাহলে কিন্তু ক্ষেতের যে ছত্রাক এবং মাজরার আক্রমণ সেটা কিন্তু একটু কম হবে। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনারা চেষ্টা করবেন সবসময় যে প্রথম দিক থেকে রেগুলারলি নর্মাল ধরনের বিষ হলে সেটা অন্তত 15 দিন অন্তর অন্তর জমিতে ব্যবহার করতে হবে। কেননা আমরা জেনে থাকি এখন যে মেডিসিনগুলো বাজারে চলতেছে এই মেডিসিনগুলোর অধিকাংশগুলোই কিন্তু দেখা যাচ্ছে যে পরিবেশ বান্ধব, অর্থাৎ পরিবেশের ক্ষতি করে এমন কোনো মেডিসিন কিন্তু বাংলাদেশের কোনো কোম্পানি প্রস্তুত করে না। এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই 15 দিন অন্তর অন্তর জমিতে ছত্রাক এবং মাজরার যে মেডিসিনগুলো এগুলো কিন্তু স্প্রে করতে হবে, সেটা যদিও কম দামের হোক এবং নর্মাল হোক সেটা আপনারা একটু খেয়াল রাখবেন। তো কৃষক ভাইরা,
আশা করি বুঝতে পেরেছেন যে আসলে ক্ষেতের মধ্যে মাজরা এবং পাতা মরানো পোকার আক্রমণ হলে কি করতে হয়। এখানে আমি আরেকটি বিষয় অ্যাড করে বলতে চাই, সেটি হচ্ছে আপনারা ক্ষেতের মধ্যে যখন পাতা মরানো এবং মাজরা পোকার প্রাদুর্ভাব দেখতে পারবেন, তখন কিন্তু জমিতে ক্লোরোপাইরিফস প্লাস সাইবারমেথিন গ্রুপের যে মেডিসিন রয়েছে সেগুলো প্রয়োগ করলে কিন্তু মোটামুটি পাতা মরানো পোকা দমন হয়ে যায়। এর পাশাপাশি যদি আপনারা এসিবেট গ্রুপ মিক্স করে ব্যবহার করেন তাহলে কিন্তু এটা দমন হয়ে যাবে, অথবা খেতে যদি এসিডাপ্রিমিট প্লাস কার্টাপ যে মেডিসিনগুলো রয়েছে, সানটাপ রয়েছে, অন্যান্য কোম্পানির যে অনুমোদিত পাতা মরানো পোকার যে মেডিসিন রয়েছে, ভিট্টাকো রয়েছে, কমরেড রয়েছে, এগুলো ব্যবহার করলে কিন্তু মোটামুটি দমন হয়। কিন্তু এখানে একটি বিষয় খেয়াল রাখতে হচ্ছে, এসিবেট গ্রুপ অ্যাড করে ব্যবহার করতে হবে, কারণ আমরা জানি যে এসিবেট গ্রুপের মেডিসিনগুলো পাতা মরানো এবং মাজরা পোকার ডিম এবং পোকা সহ ধ্বংস করে ফেলে। সেটি খেয়াল রেখে কিন্তু মাজরা এবং পাতা মরানো পোকার মেডিসিন খেতে প্রয়োগ করতে হবে। এখানে আরেকটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে জমিতে মাজরা এবং পাতা মরানো পোকার যতই মেডিসিন ব্যবহার করুন না কেন, পাতার ঘাটতিটি যদি পূরণ না হয় তাহলে কিন্তু দেখা যাবে যে খেতে পোকার আক্রমণ রয়েই গেছে। তো এটা থেকে পরিত্রাণের জন্য অবশ্যই মাজরা পোকার মেডিসিনের সঙ্গে আপনারা যদি চিলেটেড জিঙ্ক ব্যবহার করেন তাহলে কিন্তু এটার যে পাতার ঘাটতিটি রয়েছে এটি কিন্তু পূর্ণ হয়ে আসবে। এক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন যে খেতে মোটামুটি রেজাল্টটা ভালো হচ্ছে। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে খেতে কিন্তু অবশ্যই প্রয়োজনীয় পরিমাণ যে সার সেটি প্রয়োগ করার পরে কিন্তু মেডিসিনগুলো প্রয়োগ করবেন, তাহলে কিন্তু এর ফলাফলটা আরও ভালো হয়ে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন যে আমন মৌসুমে পাতা মরানো এবং মাজরা পোকার আক্রমণে এবং ছত্রাকনাশকের ভিডিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং কোনো জিজ্ঞাসা থাকলে সেটি জানাতে পারেন। আর প্রয়োজনে ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কিন্তু যে কোনো সমস্যার সমাধান কিন্তু আপনারা পেতে পারেন। তো দেখা হবে পরবর্তী সময়ে চলতি আমন মৌসুমের অন্য যে কোনো সমস্যা এবং এর সমাধান নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।